ত্রিপুরা রাজ্যে ক্রমবর্ধমান সাইবার প্রতারণার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড TSECL এই বিষয়ে এক জরুরি জনসচেতনতামূলক সতর্কবার্তা জারি করেছে। TSECL কর্পোরেশনের নাম ও পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে প্রতারক চক্র সাধারণ গ্রাহকদের লক্ষ্যবস্তু করছে বলে জানিয়েছে TSECL। একাধিক ভুয়ো বার্তা এবং ফোন কলের মাধ্যমে প্রতারকরা নিজেদের কর্পোরেশনের কর্মী পরিচয় দিয়ে গ্রাহকদের বিদ্যুৎ বিল বাকি রয়েছে বলে দাবি করছে। সঙ্গে সঙ্গে বিল মেটানোর জন্য চাপ তৈরি করা হচ্ছে কিংবা একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হচ্ছে, যার মাধ্যমে গ্রাহকের ব্যাংক সংক্রান্ত গোপন তথ্য চুরি হয়ে যাচ্ছে বলে জানিয়েছে TSECL। আগরতলার যোগেন্দ্রনগর এলাকায় সংঘটিত হয় এমনই একটি উদ্বেগজনক ঘটনা। প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার অধীনে সৌর বিদ্যুৎ ব্যবহারকারী এক পরিবার TSECL এর নামে একটি ভুয়ো বার্তা পায়। তাদের একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয় বিদ্যুৎ বিল দেখার জন্য। বার্তাটি বিশ্বাস করে নির্দেশ মেনে অ্যাপ ডাউনলোড করলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় সংশ্লিষ্ট পরিবারটির, জানিয়েছে TSECL। কর্পোরেশন কখনো অজানা নম্বর থেকে ফোন বা মেসেজ করে না এবং গ্রাহকদের অচেনা অ্যাপ ডাউনলোড করতে বলে না। শুধুমাত্র বিদ্যুৎ বন্ধু অ্যাপটি TSECL এর অফিসিয়াল অ্যাপ, যা গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যায়। TSECL এর পক্ষ থেকে পাঠানো সমস্ত অফিসিয়াল মেসেজ TSECLI এর মতো ভেরিফাইড সেন্টার আইডি থেকে আসে বলে জানিয়েছে TSECL। অপরিচিত নম্বর থেকে আসা মেসেজ, লিংক বা ফোন এড়িয়ে চলার পাশাপাশি কখনোই হোয়াটসঅ্যাপ, SMS বা ইমেলে প্রাপ্ত APK ফাইল ডাউনলোড না করার পরামর্শ দিয়েছে TSECL। কোনো অজানা ব্যক্তির সঙ্গে ব্যাংক সংক্রান্ত তথ্য বা OTP শেয়ার না করার পাশাপাশি রিকানেকশন চার্জ বা পেন্ডিং ডিউস দেওয়ার নামে প্রতারকরা হানিকারক অ্যাপ ইনস্টল এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে TSECL। প্রতারণার শিকার হলে বা সন্দেহজনক বার্তা পেলে নিকটবর্তী থানায় অবহিত করা অথবা জাতীয় সাইবার অপরাধ প্রতিবেদন পোর্টালে রিপোর্ট করার পরামর্শ দিয়েছে TSECL। Bureau Report, News Now।